আজকে সকালে আমি স্নান টান করে এক কাপ চা খেয়ে বাবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ শ্রাবণ মাস চলে আছে। তা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আবার সন্টুকে যেহেতু ডাক্তার দেখাতে হবে, তাই সন্টুকে রেডিও করে তৈরি করে নিয়েছি আমি। সব কিছু ব্যাগ ট্যাগ বাঁধা হয়ে গেছে, কারণ শ্রাবণ মাসে বাঙালিদের যে জায়গার বাসায় মানে যে জায়গার ঘরে আর কি ফিরে যায়। তা আজকে আমি যাচ্ছি, আর বাড়িও অনুষ্ঠান রয়েছে কিছু। দেখি কিরকম রাখি বানিয়ে এসেছে দিদা। ও কি দিদা সব হাতে বানিয়ে দেবে? এটা কি ডিজাইন? স্বস্তিক চিহ্ন। এটা কি? এটা ফুল ডিজাইন না? এটা ফুল দুটো দিয়েতে, তাই তো ভালো লাগাচ্ছে। দিদা আগে বেঁধে দিচ্ছে না রাখি? স্বস্তিক চিহ্ন। হ্যাঁ নমো দাও দিদারে। হ্যাঁ নমো তো রাখি রাখি সুন্দর রাখিগুলো দেখাচ্ছে। নমো দাও দিদাকে। বুট করো বুট করো। বেগুনির চারা, তেজপাতা, টোল টোপলা ব্যাগে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি। রিফুজির বউ না, রাখিটা পরে দি। রাখি নিয়ে আছি, রাখি নিয়ে তো চলে আসছে। আজকে বিদায় নিচ্ছি বাবার বাড়ি থেকে আমি। অনেকদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেল বাবার বাড়িতে ছিলাম। বেড়াচ্ছি আবার সন্টুকে ডাক্তার দেখাতে হবে। ভাবো একটু ভালো না, যখন তখন বৃষ্টি নেমে চলে আসো। আসিস রাখির দিন, আসো রাখির দিন যাস। আমি আর আসতে পারবো না। যাবি কিন্তু 2 ভাই চলে আসো, 2 দিন থেকে আবার চলে আসো। আমাদের না আসছিল না। আসি না টাটা দিয়ে দাও। আচ্ছা যাবা বাড়িতে। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। তা দেখো পুরো আকাশে মানে পুরো মেঘ হয়ে রয়েছে, কারণ বাইকে যাচ্ছি। একটা ভয় ছিল যে বৃষ্টি হয় নাকি, তা সত্যি সত্যি রাস্তায় বৃষ্টিটা আমাদের ধরেছে। আমাদের পুরো মানে ভিজিয়ে দিয়েছে আর কি, শাড়ি টাড়ি সব ভিজা ছিল। আমার চুল টুলো এখন হাওয়ায় একটু শুকিয়েছে। তার সন্টুকে একটা গেঞ্জি দিয়ে মাথাটা একটু কভার করে দিয়েছি। ও মাঝখানে ছিল। সন্টুর বাবা তো পুরো ভিজে গেছে, কারণ যেতে যেতে বৃষ্টি মানে শুরু হয়ে গেছে। আর কোথাও দাঁড়ায়নি, কারণ ডাক্তার দেখানো ছিল। তা ডাক্তার দেখাই যে দেখো পুরো আকাশে, দেখো এই আকাশে বলছি কেন, পাহাড়ে পুরো মেঘ পুরো ছুঁয়ে রয়েছে, এরকম মনে হচ্ছে অন্ধকার। তা বেশ ভালো লাগছিল পরিবেশটা। তাই সিধা চলে যাচ্ছি বাড়ি থেকে, কারণ আর লেট করে লাভ নেই। কারণ বাড়ি যেহেতু পুজো আশ্রা আছে, সেখানে যেহেতু কাজে একটু যোগদান দিতে হবে। তা যেয়ে দেখি বাড়ি। এত বৃষ্টি হয়েছে রাস্তায়, তো কি বলবো তোমাদের, মানে ভাবনার বাইরে। যে আমার মানে এটা 40 কিলোমিটার পুরো ননস্টপ বৃষ্টি হয়েছে। তো অল্প অল্প ওইভাবেই আর দাঁড়াই না, ওইভাবেই আমরা চলে আসছি আর কি। কারণ দাঁড়ালেও যাবো কোথায়, বাইকওয়ালা তো আমরা। বাড়িতে এসে সেরেছি, 1 ঘন্টা হতে গেল। তা বাড়িতে এদিকে কাজ একটু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি। আজকে দুধ কলা যাচ্ছে, শ্রাবণ মাস চলে যাচ্ছে। তা বাঙালিদের নিয়ম আছে, মনসা পুজো হয়। তা সেখানে যাচ্ছি আমি। তাই যাই দেখি, ছোটো যা গিয়েছে সুস্মিতা, সেজো যা। তাই ওখানে যেয়ে একটু সাবা টাবা দিয়ে চলে আসবো। কি ও রয়েছে উপবাস, অ্যাকচুয়ালি ওর উপবাস নেই। 2 সাবা দিয়ে চলে আসবো। একটু মোবাইলটা এসে দেখি পুজোটা হয়ে গেছে। তা আমি এখানে সাবা দিয়ে নিয়েছি, কারণ এখানেই মনসা পুজো হয়েছে। আর এই বটগাছতলাও শীতলা পুজো হয়। তাই এখানে গ্রামের মাঝখানে, গ্রামের প্রতি ঘরের থেকে মেয়ে ছেলেরা আসে। অনেক চলে গেছে, পুজো হয়ে গেছে তো। তাই খিচুড়িটা ভোগ লাগা বলে কেউ আসছে যাচ্ছে আসছে।
আর দুধ কলা মানে প্রতি ঘরে বাঙালিরা এই দুধ কলাটা দিতে আসে বটগাছতলা। কারণ আমরা জানি না কার কেমন নিয়ম আছে, তা আমাদের বাড়িতেও দিয়েছে। আর কি বলবো, ভয়েসটা পরে দিয়েছি কারণ খুবই চেঁচামেচি হচ্ছিল ওখানে, পরে দিয়েছি। আর তারপর সবাই সিঁদুর লাগিয়েছে, তেল সিঁদুর দিয়ে, মানে দুধ কলা দেওয়ার, মানে দুধ কলা দিয়ে। এই দেখো, এই যে মনসার গাছ, মনসার এখানে তেল সিঁদুর দিয়ে তারপর দুধ কলা দেয়। আর সবাই সিঁদুর দান, মানে সিঁদুর দেয়, সিঁদুর দান করে আর কি। সব মেয়েছেলা যারা বিবাহিত তারা সিঁদুর দেয় একে অপরকে। আমিও দিয়ে নিয়েছি, আমি কারণ পরে আসছি তো পুজোটা হয়ে গেছে, তা যে যে দুধ কলা দিতে আসছে তাদেরও ওরকম দিয়ে দিই। এখন আমি বেশি লেট করবো না। আর এখানে না মানে সবাই মিলে উপবাস থেকে পুজো আর্চা করে। তা আমি আসছি পরে, কারণ বাবা বাড়ির থেকে আসছি তো রাস্তায় টিফিনটা খেয়ে নিয়েছিলাম বলে আমি আর পুজোটা দিতে পারলাম না, খালি সাবা দিয়ে নিয়ে কী করবো বলো। লালটা বলতে বাড়ি থেকে যাচ্ছি। এখানে আবার খিচুড়ি রান্নার আয়োজন হচ্ছে, মানে খিচুড়ি ভোগ দেবে অন্নভোগ। আসো আসো সবাই বাড়ি চলো। বাড়ি থেকে আবার চলে আসলাম, কারণ সেজুজা ফোন করেছিল যে ছেলে মেয়েদের নিয়ে আসো, খিচুড়ি প্রসাদ দিচ্ছে, এখানে সবাই নিয়ে নাও। তা আমি ছেলে মেয়েকে একটু খাইয়ে নিয়েছি, আর সবাই মিলে খাচ্ছিল। আর এই দিদি না হেভি ভালো, জানো, আমাদের সম্পর্কে দিদা হয়, তা খুবই মজা করে আমাদের প্রতিটা ইসে। তা যা হোক, সবাই খিচুড়ি প্রসাদ দিয়ে নিচ্ছে। 2 গঞ্জ রান্না হয়েছিল, সবাই এরকম ভাপা সিস্টেমে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে। আর সুস্মিতাও বসে নিয়েছে, আমিও একটু খেয়ে নিয়েছি এখানে বসে, দেখো ওদের খাওয়াতে খাওয়াতে। তা আজকে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর খিচুড়ি প্রসাদটা খুবই ভালো লেগেছিলো, 2 ভাই বোনও ভালো খেয়েছে, মানে 2 ভাই আর কি মোটে খাচ্ছিল না, কারণ সন্টু মুখে একটু ঘা হয়েছে তো ওর ঝাল লাগছিল, পাট খালি জল। খিচুড়ি নিয়ে যাচ্ছি।